দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, হাবিবা আপু সে কিন্তু এই রাজশাহী কলেজে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। নওগাঁতে বাসা। সে ক্যাম্পাস ছুটি হওয়ার পরে মেসটেজ বন্ধ ঘোষণা করার পরে কিন্তু সে নওগাঁতে এসে তার আন্দোলন কিন্তু সে থামিয়ে রাখেনি। তার আন্দোলন কিন্তু বেগবানভাবে চালিয়ে আজকের এই বিজয় অর্জন করে সে কিন্তু বিজয় উদযাপন করতে চলে এসেছে নওগাঁ সেই মুক্তির মোড়ের শহীদ মিনার চত্বরে। আমি তার অনুভূতি জানতে চাইবো, আসলে এই বিজয়কে কেন্দ্র করে তার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি অনেক ভালো। আমরা যা চাইছি তা পাইছি। আমরা চাইছিলাম একটা স্বাধীন দেশ, যে দেশে কোনো হত্যাকাণ্ড থাকবে না, কোনো শৌলাচার থাকবে না। শেখ হাসিনার পতন চাইছি, শেখ হাসিনা তার গদিও ছাড়ছে। কিন্তু দুঃখের বিষয় হইল মানে কিছু কিছু মানুষ বাংলাদেশকে এমন ভাবে করতেছে। আমরা কখনো চাই নাই যে আন্দোলনের পর কোথাও মানে হামলা লুটপাট হোক, কিন্তু মানুষ দেখতে ভাঙচুর করতেছে, দোকানপাট ভাঙে চুরে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের কাছ থেকেই তো পরবর্তী প্রজন্ম শিখবে, তাই না? আমরা যদি আগের যে শহীদগুলো আছে তাদেরকে সম্মান করতে না পারি, তাহলে এখন যারা শহীদ হয়েছে তাদেরকে পরবর্তী প্রজন্ম সম্মান করবে? তখন দেশের মানুষগুলো কি বলবে? মূল কথাই আমি বলতে চাচ্ছি যে দেশবাসীকে তারা শান্তভাবে বিজয় উদযাপন করে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। এবং এই যে শহীদ, এই যে কোটা আন্দোলনের যে শহীদ, তাদের প্রতি আপনাদের কি বক্তব্য, তাদের প্রতি আপনাদের কি মেসেজ, তাদের জন্য কি সমবেদনা? আমরা যেমন এখনকার শহীদদেরকেও ভালোবাসি, শ্রদ্ধা করি। হ্যাঁ, বিগত দিনে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা সেম ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং সবারই সেম কাজটাই করে দেওয়া উচিত। কারো উচিত না যে আগের যে শহীদগুলার মানে ভাস্কর্যগুলো সব ভাঙে চুরে নষ্ট করে দিচ্ছে, এরকম করা একদমই ঠিক না। সবাই শান্তিপূর্ণভাবে দেশটাকে সবাই শান্তিপূর্ণভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে। আর এই শিক্ষার্থীরা যারা এখন এলোমেলো ভাবে সবাই স্কুল কলেজ বন্ধ থাকাতে সবাই স্ব অবস্থানে হয়তো বাসায় অবস্থান করছে, তাদের জন্য কি বলতে চাচ্ছেন? অল্প দিনের মধ্যে সবকিছু খুলে দিবে সবাই, আমরা আবার ক্যাম্পাসে ফিরে যাব, সুন্দর একটা লাইফ শুরু হবে, এটাই। আর নগরবাসীর পক্ষ থেকে দেশবাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন? নগরবাসীর পক্ষ থেকে দেশবাসীকে একটাই মেসেজ দিতে চাই, আমরা সুন্দর স্বাধীন একটা দেশ চাই, এবং এই দেশে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, এবং বাকচিন্তার স্বাধীনতা থাকবে। সবকিছু মিলায়ে বাংলাদেশটা আবার নতুন ভাবে গড়ে উঠুক, আমি এই প্রত্যয় ব্যক্ত করছি। অনুভূতি অনেক ভালো, আমরা যা চাইছি তা পাইছি, এরপর অনুভূতি আর কেমন হতে পারে? ধন্যবাদ।